শ্রী ভাগবতমের অমর পুরাণের কাহিনী ভূমিগীতা। শিল সুখদেব গোস্বামী বললেন, তাকে জয় করার প্রচেষ্টায় ব্যাঘ্র পৃথিবীর এই রাজাদের দেখে বসুন্ধরা নিজেই হেসেছিলেন। তিনি বললেন, শুধু দেখো, বস্তুত মৃত্যুর হাতের কেউ নয়, এই সমস্ত রাজাগণ কিভাবে আমাকে জয় করার আকাঙ্ক্ষা করছে। মহান নরেন্দ্রগণ এমনকি পণ্ডিত হলেও জড় কামের বশবর্তী হয়ে হতাশা এবং ব্যর্থতাকে বরণ করেন, কামনার দ্বারা যেন তাড়িত হয়ে এই সমস্ত রাজাগণ দেহ নামক মৃত যেন মাংস পিণ্ডের উপর অতিরিক্ত বিশ্বাস স্থাপন করবেন। যদিও এই জড় শরীর জলে ফেনার মতোই যেন ক্ষণস্থায়ী, রাজা এবং রাজনীতিবিদগণ কল্পনা করেন, প্রথমে আমি আমার মন এবং ইন্দ্রিয় সমূহকে জয় করব, তারপর আমি আমার প্রধান মন্ত্রীগণকে দমন করব এবং আমার যেন উপদেষ্টা মণ্ডলী, প্রজা, বন্ধু এবং আত্মীয়দের তথা প্রতিরক্ষকদের কণ্টক থেকে যেন নিজেকে মুক্ত করব। এইভাবে ক্রমে ক্রমে আমি যেন সমগ্র পৃথিবীকে জয় করব। যেহেতু এই সকল নেতাদের যেন হৃদয় বিপুল প্রত্যাশার বন্ধনে আবদ্ধ, তাই তারা মৃত্যুকে যেন আক্ষেপমান মৃত্যুকে যেন দর্শন করতে ব্যর্থ হয়। আমার সমস্ত স্থল ভাগ ভূমি জয় করার পর এই সকল গর্বিত রাজারা সমুদ্র ভাগকে জয় করার জন্য সকলে সমুদ্রে প্রবেশ করে। যে আত্মসংযমের উদ্দেশ্য হচ্ছে যেন রাজনৈতিক শোষণ, তাদের সেই যেন আত্মসংযমের কি মূল আছে? আত্মসংযমের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যেন পারমার্থিক মুক্তি। হে গুরুশ্রেষ্ঠ বসুন্ধরা বলতে লাগলেন, অতীতে যদিও মহান ব্যক্তি এবং তাদের উত্তরসূরিগণ আমাকে পরিত্যাগ করেছেন, ঠিক যেমন অসহায়ভাবে তারা এই জগতে যেন এসেছিলেন, ঠিক তেমনভাবেই তারা এই জগৎ থেকে যেন বিদায় নিয়েছিলেন। তবু এমনকি আজও যেন মূর্খ মানুষেরা আমাকে জয় করার চেষ্টা করছে। আমাকে জয় করার জন্য যেন জড়বাদী মানুষেরা পরস্পর যুদ্ধ করে যেন মিত্রগণ তাদের পুত্রদের সঙ্গে বিরোধিতা করেন, ভ্রাতাগণ যেন পরস্পর দ্বন্দ্ব করেন, কেননা তাদের হৃদয়ে রাজনৈতিক ক্ষমতা দখলের প্রতি যেন বদ্ধ হয়ে আছে। রাজনৈতিক নেতাগণ পরস্পরকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করে, এই সব ভূমি যেন আমার। হে মূর্খ, এটি তোমার নয়। এইভাবে তারা যেন পরস্পরকে আক্রমণ করে মৃত্যুবরণ করে। পৃথ এবং পুররভা, গাথি এবং মহস্য, ভরত এবং কার্তবীর্য, অর্জুন, মান্দা, সগর, রাম এবং কীটাক্ষ, যোধহা এবং রঘু, তৃণবিন্দু যেন যজাতি, স্বরজাতি এবং শান্তনু, গয় এবং ভগীরথ যেন কপলাশ্ব এবং কপস্বস্ত, নৈষদ্য এবং মৃগ, হিরণ্যকশিপু যেন মিত্র, সমগ্র জগতে সুখ সৃষ্টিকারী রাবণ এবং সম্বর, ভৌম এবং হিরণ্যাক্ষ, এই যে তারকদের মতো রাজাগণ এবং অন্যদের যেন নিয়ন্ত্রণের ব্যাপারে মহান ক্ষমতার অধিকারী অন্যান্য বহু অসুর এবং রাজাগণ সকলেই ছিলেন যেন সর্ববিদ্যবীর, সর্বজয়ী এবং অজেয়। কিন্তু তা সত্ত্বেও হে সর্বশক্তিমান ভগবান, যদিও তারা যেন আমাকে জয় করবার জন্য সুদীর্ঘ প্রচেষ্টার মধ্য দিয়ে জীবন যাপন করেছিলেন, তবু এই সকল রাজারা কাল প্রবাহের অধীন হয়েছিলেন, যে কাল তাদের সকলকে শুধুমাত্র ইতিহাসের কথায় যেন রূপান্তরিত করে দিয়েছে। তাদের কেউই যেন স্থায়ীভাবে তাদের যেন শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারেনি। শিল সুখদেব গোস্বামী বললেন, হে শক্তিশালী পরীক্ষিত, আমি তোমার কাছে সেই সমস্ত মহান রাজাদের কথাই বর্ণনা করেছি, যারা জগতে জুড়ে তাদের যেন খ্যাতির প্রসার করে এবং জগৎ থেকে বিদায় নিয়েছিল। আমার প্রকৃত উদ্দেশ্য ছিল যেন দিব্য জ্ঞান এবং বৈরাগ্য সম্পর্কে শিক্ষা দেওয়া, তাদের
কিভাবে এই যুগের পুঞ্জীভূত ক্লোশ থেকে যেন নিজেদেরকে মুক্ত করবে। হে মুনিবর, অনুগ্রহ করে এই কথা আমার কাছে ব্যাখ্যা করুন। অনুগ্রহ করে যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন যুগ সমূহের ইতিহাস, প্রতিটি যুগের বিশেষ গুণাবলী, ব্রহ্মাণ্ড পালনের স্থিতিকাল, প্রলয় এবং পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রত্যক্ষ প্রতিনিধি কাল প্রবাহ সম্পর্কে ব্যাখ্যা করুন। শ্রী সুখদেব গোস্বামী বলেন, হে রাজন, শুরুতে সত্যযুগে ধর্মের 4টি পা যেন অক্ষত ছিল এবং তৎকালীন মানুষ তা সযত্নে যেন রক্ষা করেছিল। এবং শক্তিশালী ধর্মের এই 4টি পা হচ্ছে সত্য এবং দয়া, তপস্যা এবং দান। সত্যযুগের মানুষেরা প্রায় সে যেন আত্মতৃপ্ত, দয়াশীল, সকলের প্রতি যেন বন্ধুভাবাপন্ন, প্রশান্ত, বীর এবং সতীর্য। তারা যেন আত্মরাম এবং সমদর্শী এবং সর্বদাই পারমার্থিক পূর্ণতা লাভের জন্য অভ্যাসের সঙ্গে প্রচেষ্টা করেন। ত্রেতা যুগে যেন ধর্মের প্রতি পা অধর্মের 4টি স্তম্ভের প্রভাবে ক্রমে ক্রমে 1/4 করে কমে আসবে। অধর্মের এই 4টি পা হচ্ছে মিথ্যা, হিংসা এবং অসন্তোষ এবং কলহ। ত্রেতা যুগে মানুষ যজ্ঞ অনুষ্ঠান এবং তপস্যার প্রতি নিষ্ঠাপরায়ণ। তারা অতি হিংস্র এবং অতি লম্পট নয়। তাদের স্বার্থ মূলত ধর্ম, অর্থ এবং নিয়ন্ত্রিত কামের মধ্যে নিহিত। 3টি বেদের নির্দেশ অনুসরণে করে তারা যেন সমৃদ্ধি লাভ করে। হে রাজন, এই ত্রেতা যুগের সমাজ যদিও 4টি পৃথক বর্ণে বিকশিত, তবু অধিকাংশ মানুষ যেন ব্রাহ্মণ। দাপুর যুগের তপস্যা, সত্য, দয়া এবং দান, এই সকল ধর্ম যেন লক্ষণগুলি তাদের প্রতিপক্ষীয় অধর্ম এবং লক্ষণ অসন্তোষের, মিথ্যা, হিংসা এবং বিদ্বেষের দ্বারা অর্ধেক পরিমাণে হ্রাস পায়। দাপুর যুগের মানুষ যশ লাভের উৎসাহী এবং অতি মহান প্রকৃতি। তারা বেদ অধ্যয়নে রত হয়, মহাসমবৃত্তিশালী, বহু যেন কুটুম্বে পূর্ণ বিশাল পরিবারের ভরণ পোষণের রত এবং প্রাণবন্ত উৎফুল্ল জীবন উপভোগ করেন। 4টি বর্ণের মধ্যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দেরই যেন প্রাধান্য থাকে। কলিযুগে ধর্মের 1/4 ভাগই শুধু যেন অবশিষ্ট থাকে নিত্য বর্তমান এবং অধর্মের প্রভাবে সেই অবশিষ্ট ভাগটিও যেন অবিরাম হ্রাস পেতে থাকবে এবং অবশেষে ধ্বংসপ্রাপ্ত হবে। কলিযুগে মানুষের লোভ